ঈদের ছুটি শুরু। আমি নিজেও আগামীকাল ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাসে বা ট্রেনের ওঠার আগে টার্মিনালে যে লম্বা একটা সময় অনেক বসে থাকতে হয়, সেটা সত্যি খুব বোরিং, তাই না? সময় কাটানোর সময় আমরা অনেকেই স্টেশনের ফ্রি ওয়াইফাই খুঁজি, বা অনেক সময় ফোনের চার্জ কমে গেলে আমরা ইউএসবি কেবল লাগিয়ে চার্জ দেওয়া শুরু করি। তো আপনি কি জানেন, আপনার এই ছোট্ট একটি ভুলে আপনার সমস্ত পার্সোনাল ডেটা এবং ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে? প্রথমেই আসি ফ্রি ওয়াইফাই এর কথায়। স্টেশনে বা টার্মিনালে ওপেন ওয়াইফাই গুলোতে সাধারণত কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন থাকে না। হ্যাকাররা ঠিক এই সুযোগটাই নেয়। তারা অনেক সময় আসল ওয়াইফাই এর মতো হুবহু একই নামের একটা ফেক নেটওয়ার্ক তৈরি করেন। আপনি যখনই ফ্রিতে ইন্টারনেট চালানোর লোভে ওই নেটওয়ার্কে কানেক্ট করেন, তখন আপনার ফোনের সব অ্যাক্টিভিটি হ্যাকারের ল্যাপটপের ভেতর দিয়ে পাস হবে। সাইবার সিকিউরিটির ভাষায় একে বলে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আপনার ফেসবুকের পাসওয়ার্ড থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং এর পিন সবকিছু মুহূর্তের মধ্যে তাদের হাতে চলে যেতে পারে। ওয়াইফাই না হয় বাদ দিলেন, কিন্তু ফোন চার্জ দেওয়ার কি হবে? রেলওয়ে স্টেশন, লাউঞ্জ, এখন এখানে সরাসরি ইউএসবি কেবল ঢোকানোর জন্য পোর্ট থাকে। তো আমরা অনেকেই নিজেদের কেবল দিয়ে সেখানে ফোনে চার্জ দিয়ে নিশ্চিন্তে বসে থাকি। কিন্তু মনে রাখবেন, আপনার এই ইউএসবি কেবলটা শুধু চার্জ দেয় না, সেটা ডেটা কিন্তু ট্রান্সফার করে। হ্যাকাররা অনেক সময় ওই পাবলিক পোর্ট গুলোতে আগে থেকেই ম্যালওয়্যার সেট করে রাখে। আপনি পোর্ট লাগানোর সাথে সাথেই আপনার ফোনের যাবতীয় ডেটা তাদের কাছে কপি হতে শুরু করে। এই ভয়ঙ্কর হ্যাকিং মেথডটির নাম হলো জুস জ্যাকিং। তাহলে জার্নিতে এই বিপদ থেকে বাঁচার উপায় কি? প্রথমত, খুব ইমার্জেন্সি না হলে পাবলিক ওয়াইফাই একদমই ব্যবহার করবেন না। নিজের মোবাইল ডেটা ব্যবহার করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, যদি ফ্রি ওয়াইফাই ব্যবহার করতেই হয়, তাহলে কোনো ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অন করে নেবেন, এবং কোনোভাবেই ব্যাংক বা সেনসিটিভ অ্যাকাউন্ট লগ ইন করবেন না ফোন থেকে বা আপনার ডিভাইস থেকে। তৃতীয়ত, ফোন চার্জ দেওয়ার জন্য সবসময় নিজের পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন। আর যদি পাবলিক সকেট ব্যবহার করে ফোন চার্জ করতেই হয়, তবে সরাসরি ইউএসবি পোর্ট ব্যবহার না করে নিজের যে চার্জিং অ্যাডাপ্টার থাকবে সেটি বহন করবেন এবং সরাসরি বিদ্যুতের সকেট থেকে চার্জ দিবেন। ঈদের আনন্দটা যাতে সাইবার অ্যাটাকের কারণে বা সাইবার ক্রাইমের কারণে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখুন। আপনার যে বন্ধু বা পরিবারের সদস্য বা প্রিয়জন ট্রাভেল করবে, তাকে ভিডিওটা শেয়ার করে সতর্ক করতে পারেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এবং এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।